হ্যালো ফ্রেন্ড, আজকের পর্বে দেখতে পারবে দীপা অ্যাক্সিডেন্ট করলো এবং সবাইকে কিভাবে বাঁচিয়ে নিল। তাড়াতাড়ি দেখতে চাইলে একটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ। ফান্টুসকে খাবারটা দেওয়ার পরে দীপা ভাবছিল মেয়েটাকে একবার দেখতে গেলে খুবই ভালো হয়, কিন্তু যার উপায় নেই। এদিক দিয়ে রূপা ডাকছিল, এদিক দিয়ে ফান্টুস খাবারটা দিচ্ছিল রূপাকে। রূপা কিছুতেই খাচ্ছিল না। রূপা বলল আমি খাবো না। তখন ফান্টুস বলল তোকে খেতে হবে, তোকে বাঁচতে হবে, তোর মার আশা পূরণ করতে হবে। এদিক দিয়ে রূপা স্যান্ডউইচটা দেখে বলছে এরকম স্যান্ডউইচ আমার মা আমাদের বানিয়ে অনেক খাইয়েছে। এদিক দিয়ে দীপা আবার যেতে চাচ্ছিল রূপার কাছে, তখন সোনা বলল মা তুমি আমাকে ছেড়ে চলে যাবে। তখনই সোনাকে জড়িয়ে ধরে কান্না করছিল দীপা। আর রূপা এদিক দিয়ে আগের কথা ভাবছিল কিভাবে ওর মা স্যান্ডউইচ বানিয়ে সবাইকে খাইয়ে দিত। এদিক দিয়ে সোনা বায়না করলো দীপাকে সোনার সাথে খেলতে হবে, তো দীপা রাজি হলো। দীপা খেলছিল, এদিক দিয়ে ভাবছিল দীপা রূপার সাথে খেলছিল। তখন সোনা বলল মা তুমি ওদিকে কার সাথে খেলছো, আমি তো এদিকে। তখন সবাই বলল দীপা অন্যমনস্ক হয়ে গেছে। এদিক দিয়ে ভাই কান্না করছে, সোনার ভাই ভ্যাকসিন দেওয়া হয়েছে। তখন বলল ওর জ্বর আসছে, ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এদিক দিয়ে বলল সূর্য আমি যাই। তখন সোনা যেতে দিল না। তখন উর্মি বলল আমি গাড়ি চালিয়ে নিয়ে যাই, সমস্যা হবে না। তখন চলে গেল, সোনাও সাথে সাথে চলে গেল। সোনা অনেক হিংসুটি হয়ে গেছে। দীপাকে বলছে আমি সামনে বসবো, তা না হলে বাইকে আমার পিছনে দাও। তুমি সামনে বসলো কেন? এদিক দিয়ে রূপারা বাসে ছেড়ে চলে যাবে, শহর ছেড়ে গ্রামে চলে যাবে, সব প্রস্তুতি নিচ্ছে। ফান্টুস বলছে চল মা এদিক থেকে চলে যাই। তখন ওরা গাড়িতে উঠে বসলো। জানালার দিকে রূপা তাকাতে তাকাতে যাচ্ছিল। এদিক দিয়ে যেতে যেতে দীপার চোখে পড়ল রূপার মুখটা। তখন উর্মিকে বারবার বলছে উর্মি গাড়ি থামা, গাড়ি থামা। আমি এদিকে রূপাকে দেখেছি। উর্মি কিছুতেই বিশ্বাস করছে না, গাড়ি থামাচ্ছে না। দীপা বলল হলুদ রঙের গাড়িতে আমি রূপাকে দেখিয়েছি। তখন গাড়ি থামালো, তখন আর খুঁজে পেল না। এদিক দিয়ে এয়ারপোর্টের কাছাকাছি চলে আসলো ফান্টুস। ওরা গাড়ি থেকে নেমে রূপা ভালোভাবে তাকিয়ে দেখছিল। এদিক দিয়ে সোনা বলল আমাকে সামনে নাও, সামনে নাও। সোনা অনেক জোরাজুরি করে সামনে যাচ্ছিল। এদিক দিয়ে দীপা বলল সামনে যেও না, অ্যাক্সিডেন্ট করবে। এদিক দিয়ে সোনা বেশি নড়াচড়া করার কারণে উর্মি ব্রেক ফেল করে ফেললো। অনেক চেষ্টা করছিল উর্মি, কিন্তু কিছুতেই হলো না। গাড়িটা অ্যাক্সিডেন্টই করে এক খালের কাছে আটকে পড়লো। এদিক দিয়ে দীপা সবাই অজ্ঞানের মতন হয়ে গেছিল। তখন সোনাকে ডেকে উঠালো। সোনা বেঁচে আছে, দীপা বেঁচে আছে, উর্মির অবস্থা খারাপ। এদিক দিয়ে দীপা বের হওয়ার চেষ্টা করছিল, বের হওয়ার কোনো উপায় নেই। খালের মধ্যে গাড়িটা পড়ে গেছে। উর্মিকে ডাকছে, উর্মি কিছুতেই শুনছে না। এদিক দিয়ে সোনা কান্নাকাটি করছিল, বলল মা তুমি আমার কাছে আসো, আসলে না তো আমার অনেক ভয় করছে। এদিক দিয়ে গাড়ি দিয়ে প্রচুর পরিমাণ ধোঁয়া বেরোচ্ছে। আর সোনা বলছে মা আমি কি পাকা মেয়ের মতন আমরা মারা যাব? তখন দীপা বলল না তোর পাকা মেয়ে মারা যায়নি, আর আমি থাকতে তোদের কাউকে মরতে দেব না। আমি একটা না একটা ভাও করবো। এদিক দিয়ে ফোন আসছিল, দীপা কিছুতেই ধরতে পারছে না, কারণ ফোন ধরতে গেলে গাড়িটা খালের মধ্যে পড়ে যাবে। এদিক দিয়ে সোনা অনেক কান্নাকাটি করছিল,